প্রশংসা করা স্বামীর এর চেয়ে আর বড় প্রশংসা কিছু হতে পারে না। কারণ কত গোজামিল আছে, এই স্বামীটা কোন ধরনের এটা সবচেয়ে বেশি জানে কে? স্ত্রী। স্ত্রী স্বামী কোন ধরনের, 1 নম্বর না 2 নম্বরই এটা জানে স্ত্রী। মাহফুজুল কুবরা রাদিয়াল্লাহু সাক্ষী দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে তো কোনো কলঙ্কিত কিছু দেখি নাই, আপনার জীবনটা তো সুন্দর, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুন্দর চরিত্রের মধ্যে আছেন, সুতরাং আল্লাহ আপনাকে কিছু করবেন না। উম্মা আনতালাকা বিহি খাদিজাতু, হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে নিয়ে এবার ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার কয়েকজনের হতে পারে, যে ভালো ডাক্তারের কাছে গেলেন। এবার উনিকে হাত্তা আতাদ বিহি ওয়ারাকা ইবনে নওফলিন ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, ওয়ারাকা ইবনে নওফলের কাছে তাকে নিয়ে গেলেন। ওয়া ইবনে আম্মি খাদিজাতা আখু আবিকা, তিনি তার বাবার ভাই, তার চাচাতো ভাইয়ের কাছে তিনি এটা নিয়ে গেলেন। বাবার ভাইয়ের ছেলে, বাতিজা হলো ওনার চাচাতো ভাইয়ের কাছে তিনি নিয়ে গেলেন। অকানা ইমরান কানাসরা ফিল জাহিলিয়াতে, তিনি অন্ধকার যুগে নাসারা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। এরপরে অকানা ইয়াকতুবুল কিতাব আল আরবিয়া, তিনি আরবি কিতাব লিখতেন। ফায়াকতুবু বিল আরবিয়া মিনাল ইনজিল মা শাআ আন ইয়াকতুবা, তিনি যতদূর ইচ্ছা এখানে ইনজিলের এগুলো আরবি লিখতে পারতেন, আরবি লিখতেন, অর্থাৎ তিনি অভিজ্ঞ ছিলেন। অকানা শাইখান কবিরান, তিনি একজন বড় শাইখ ছিলেন, এই বিষয়ে পারদর্শী ছিলেন। আমাদের এখানে তো অনেক শাইখ আছে, শাইখ বানান করতে হলে 3 দিন লাগবে বানান করে দিতে। শাইখ অর্থ কি এটা মোটেও বলতে পারবে না অনেকেই। এমনি নামের আগে শাইখ আছে, হয়তো আমিয়া, তিনি অন্ধ হয়ে গেছেন, তিনি অন্ধ একজন লোক। ফাকাল আল্লাহু খাদিজাতু আই ইবনে আম্মি, আমার চাচাতো ভাই যে খাদিজা কুবরা বললেন, ইসমা মিন ইবনে আখিকা, আপনার বাতিজা থেকে আপনি যা ঘটনা বলে ওগুলো শুনেন, কি কি ঘটেছে আপনি ওগুলো একটু আগে শুনেন রাসূল করিমের জবানে পাক থেকে। আচ্ছা, এরপর বললেন কালা ওরাকা ইবনু আখি মা তারা, বললেন হে আমার বাতিজা আপনি কি দেখছেন ওগুলো বলেন। আকবর এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যা দেখেছেন রাসূল করিম তা তাকেই ব্যক্ত করলেন। ফাকালা ওরাকা হাযান নামুসুল্লাযী উনজিলা আলা মূসা ইয়া লাইতানি ফিহা জাদান, বললেন এটা এমন একজন নামুজ, মানে আমাদের এখানে কি বলে দূত, কেমন একজন দূত যিনি হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসতেন, তিনি বললেন উনি যেটা আপনার কাছে আসছে তিনি হলেন দূত। দূত মানে এখানে হযরত জিবরিল আমিন, উনি হলেন হযরত জিবরিল আমিন। ইয়ালা ইতানি বিয়া জাদান আকুনা হাইয়ান, হ্যাঁ হাইরে আফসোস আমি যদি তখন বেঁচে থাকতাম, ইনা ইউখরিজুকা কওমুকা, যখন আপনার সম্প্রদায় আপনাকে বের করে দিবে তখন যদি আমি বেঁচে থাকতাম। সকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুখরিজিয়াহুম, এরা কি আমাকে বের করে দিবে? হ্যাঁ, এইভাবে কি মানুষ করতে পারে? আমাকে বাড়ি থেকে বের করে দিবে? দেখেন সকাল ওয়ারাকা নাআম লাম ইয়াতি রাজুলুন কাতু বিমা জিতা বিহি ইল্লা উদিয়া, হযরত ওয়ারাকা বললেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বের করে দিবে। কারণ কি, আমার এই ব্যাপারে খুব তাজুর্বা বা অভিজ্ঞতা আছে, আমার খুব এক্সপিরিয়েন্স আছে যে এই ধরনের ভালো কাজ নিয়ে যারা এসেছেন, ওহী নিয়ে যারা এসেছেন তাদের সাথে শত্রুতা করা হয়েছে। এই জন্য এখনো বর্তমানে ভালো মানুষের শত্রু বেশি, খারাপের শত্রু কেউ নেই, খারাপের দ্বারা কাছে কেউ যায় না, কিন্তু ভালো মানুষের শত্রু বেশি। ওয়াইদরিক নিয়মকান সুরকান নসরান মহাজ্জারা, যদি আমি আপনার দিনটা আমাকে পাই, আপনার দিন মানে আপনি আমি যতদিন বাঁচে থাকি এতদিন যদি আপনার সময়টা আমি পাই, আমার ভাই একটা যদি বৃদ্ধি হয়, তাহলে নসরান মহাজ্জারা অনসুরকান নসরান মহাজ্জারা, আমি আপনাকে একেবারে খুব প্রবলভাবে আমি সাহায্য করবো আপনাকে। আর তুমলাম ইয়ানসব ওরাকা আন তুয়াফিয়া, ওরাকার বেশি দিন বাঁচেন নেই, ইন্তেকাল করেছেন। বা ফাতরা লহিউ ফাতরাতান হাত্তা হাজরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এখানে মাঝখানে ওহী বন্ধ হয়ে গেল। ওহী বন্ধ হয়ে যাওয়ার পরে ওহী বন্ধ হওয়ার পরে এক একদিন এক একটা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত ছিলেন, বালাক না হুজলান আদা মিনু মেরারান, তিনি একেবারে এটা নিয়ে খুব বেশি চিন্তিত ছিলেন এবং এটা নিয়ে চিন্তাগ্রস্ত ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা রাসূলুল্লাহ হাক্কান। হযরত জিবরিল আমিন পরিচিতি বললেন, এতগুলো চিন্তা করার পরে জিবরিল আমিন বলে দিলেন যে আপনি হলেন সত্যিকারের রসুল। এটা ইয়ানসব তুয়াফিয়া
বলাগানা বুজনান মিনু মেরারান কাইয়ে তারাদ্দা মিন রুসি সাওহাকিল জাবালে ফাকুল্লু মা হুয়া বিযরবাতি জাবালিন লিকাই ইউলকিয়া নাফতাহু মিনহু তাবাদ্দা লাহু জিবরিল ফাকাল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে এত চিন্তাগ্রস্ত হওয়ার পরে যখন চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে গেলেন তখন রসুল করিমকে বললেন হযরত জিবরিল আমিন হে রাসূল আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হলেন সত্যিকারের একজন রাসূল সুতরাং আপনার চিন্তার কিছু নেই ভাইয়াস কোনো তখন আপনি একটু একটু শান্ত হন লেজালিকা জাহাজু ওয়া তুকুলু নফসু এরপরে উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শান্ত হলেন ভাইয়াজিউ ফাইজা তাআলা এরপর ফিরে আসলেন ভাইজা ওখান থেকে ফিরে আসলেন ফাইজা তাআলা তালাই ফাতরাতুল ওহিয়ে গাদালে মিসরে জালিকা ভাইজা আওফা বিজরওয়াতিল জাবালে আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ব্যতিব্যস্ত হয়ে গেলেন তো যখন ওহি বন্ধ হয়ে গেল ওহি বন্ধ হওয়ার পরে কি রে ওই যে এতদিন আসতে এখানে ওহি বন্ধ হয়ে গেল কেন বিভিন্ন ধরনের কাফেররা বিভিন্ন কথা বলতেন ইবনে আব্বাস ফালিকুল আসবাব দুল শামস বিন নাহার ওয়া দুল কামার বিল্লাইল এখানে মিসলু ফালাকে সুবে বলছেন এর অর্থ কি এটির অর্থ হলো আল্লাহ রসুল বলেন দিনের মধ্যে সূর্যের আলো আর রাতের মধ্যে চন্দ্রের আলোকে বলা হয় এসবাহ ফালিকুল আসবাব বাবুল রুইয়া সালেহিনা কওলু লাকাদ সাদাকাল্লাহু রুইয়া বিল হক ইলা ফাতাহান করিবা এই পরিচয়টি হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়া সালেহিন নেককার দিনদারদের স্বপ্ন এটা তো রসুল করিম স্বপ্ন দেখছেন এতক্ষণ আমরা বলতে আমাদের যেটা স্বপ্ন দেখে ওইটা বাস্তব হয়েছে ওহি নাযিল হয়েছে সেখান থেকে ওহি নাযিল শুরু হলো 23 বছর ওহি নাযিল হয়েছে আল্লাহ রসুলের উপর কয় বছর 23 বছর মক্কা শরীফ 13 বছর মদিনা শরীফ 10 বছর 23 বছর ওহি নাযিল হয়েছে কোরআন শরীফ 23 বছরে নাযিল হয়েছে আবার কেউ কেউ বলছেন 22 বছর 5 মাস নাযিল হয়েছে এভাবে বলছেন বাবু রুইয়া সালেহিনা কওলু সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হক নিশ্চয় নিশ্চয় আল্লাহ রসুলের যে স্বপ্নটি সত্যি পরিণত হলো এখান থেকে শুরু করে লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হক এখান থেকে শুরু করে ফাতাহাম মুবিনা পর্যন্ত যে আল্লাহ আপনাকে ফাতাহান করিবে অনতি বিলম্বে আল্লাহ আপনাকে বিজয় দান করবেন ফাতাহান করিবেন পর্যন্ত হলো আল্লাহ আপনাকে অনতি বিলম্বে বিজয় দান করবেন অর্থাৎ ওই যখন নাযিল হয়েছে এখন কাফেররা দলে দলে এসে কাফের মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সায়াতে আসবে এই জন্য আল্লাহ বলেছেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা যে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে সুতরাং আমরা চিন্তার কিছু নেই পরবর্তী হাদিস হলো হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক আন ইসহাক ইবনে আব্দুল্লাহ আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আর রুয়াল হাসানাতু মিনাল রাজুল সালেহ জুজুম মিন সিত্তাতি ওয়া আরবাঈনা জুজাম মিনান নবুওয়া এবার বলতেছেন আল্লাহ রসুল যে যারা সত্য স্বপ্ন দেখে তারা নবুয়তের 46 ভাগের 1 ভাগ দেখেন মানে কি নবুয়তের 46 ভাগের 1 ভাগ এটা আমি অনেক ব্যাখ্যা খুঁজতে এটার ব্যাখ্যা পেয়েছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে 6 মাস কষ্ট করেছেন ইবাদত করেছেন 6 মাস 6 মাস 23 বছরকে 23কে 12 দিয়ে ভাগ করলে সেখানে 46 ভাগের 1 ভাগ পাই ওই 6 মাস এটা অর্থাৎ 23 বছর রসুল করিমের উপর যে কোরআন শরীফ নাযিল হয়েছে ওহি নাযিল হয়েছে এখানে যদি আমরা ভাগ করি কি 23 গুণন 12 যা হয় 400 কত হয় এগুলোকে যদি আপনি ওই যেটা ভাগ করে বের করেছেন কি যে 6 মাস রসুল করিম ওখানে কষ্ট করেছেন কোথায় গারে হেরার মধ্যে এই গারে হেরার এটা 46 ভাগের 1 ভাগ হয় সুবহানাল্লাহ এই জন্য বলছেন আপনি সত্য স্বপ্ন হলো ওই যে গারে হেরার মধ্যে রসুল করিম যে দেখছেন ওটা 46 ভাগের 1 ভাগ আল্লাহু আকবার এরপরে বাপ হলো আর রুইয়া মিনাল্লাহ যে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় সামিতু আবা কাতাদা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আর রুইয়া যেমন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান যখন ইন্তেকাল করেছেন তিনি তখন এখানে ছিলেন না রসুল করিমকে জিজ্ঞেস করলেন আমি তো ছিলাম না আমার আম্মা ইন্তেকাল করেছেন এখানে আমি কি করব তো তুমি একটা পুকুর খনন করে দাও এটা ভালো কাজ এই তো বলতেছেন আর রুইয়া মিনাল্লাহ যে ভালো স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াল কুলমু মিনাশ শাইতান আর খারাপ স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে একজন সারা খারাপ স্বপ্ন দেখতেছে রাত্রে যে এটা হচ্ছে কিচ্ছের মতো যে সে রাত্রে স্বর্ণের বস্তা 3টা নিয়ে যায় মাথায় নেওয়ার পরে
যে কাপড় চোপড় নষ্ট করে ফেলছে, পায়খানা পেশাব করে বিছানায়। স্ত্রী বলে কিরে কিরে কি হয়েছে কি হয়েছে, হয়তো আর বেশি কথা বলিস না, স্বর্ণের বস্তাগুলো আমি নিতে পারছি না, বাহারের কারণে আমি ঘরে পেশাব পায়খানা করে দিয়েছি। তো যখন বিছানায় পেশাব পায়খানা করে দিয়েছে, স্ত্রী বলে কিরে এত দুর্গন্ধ কেন, বলছিস পায়খানা করছি কেন, বলে আমি 3 বস্তা স্বর্ণ নিয়ে আর কাঁধের মধ্যে মাথার মধ্যে আমি নিতে পারছি না, বিদেশ পায়খানা পেশাব হয়ে গেছে। ওই স্বর্ণ কই, ওই স্বর্ণ তো নেই, আছে কি পায়খানা পেশাব, বিছানা আছে কি, তাহলে দেখাইছে কে, শয়তান, এই শয়তান দেখাইছে। সুতরাং এগুলো বুঝতে হবে যে শয়তানের পক্ষ থেকে অনেক সময় দেখা হয়। পরবর্তী হাদিস ইজারা হাদুকুমুল রুইয়া ইউহিব্বুহা, এমন এমন স্বপ্ন যদি দেখেন যেটা আল্লাহ ভালোবাসেন, ফাইন্নামা হিয়া মিনাল্লাহে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, বলি আহমেদুল্লাহ আলাইহা, তখন কি করবেন, আল্লাহর প্রশংসা করবেন। যেমন কেউ স্বপ্নে দেখলো যে সে 10 রাকাত নফল নামাজ পড়তেছে, সে 1 খতম কোরআন শরীফ পড়তেছে, সে 2টা নফল রোজা রাখতেছে, এটা ভালো জিনিস না? তাহলে সে পরের দিন উঠে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তুমি আমাকে দেখাইছো খুব ভালো, বলি হাদিস বিহা, এবং সেইটা বর্ণনা দিবে। ওয়াইদা রা গায়রা দালিকা, যদি এর বিপরীত দেখে বিম্মা ইয়াকরাহু, যা মাকরুহ হয়, উল্টা ফাইন্নামা হিয়া মিনাশ শাইতান, এইটা শয়তানের পক্ষ থেকে হয়, এটা হয় শয়তানের পক্ষ থেকে। এই আস্তাগফিরুল্লাহ মিন শাররিহা, যদি শয়তানের পক্ষ থেকে সামনে দেখে তখন আল্লাহর কাছে সে পানা চাইবে, আল্লাহর কাছে চাইবে। ওয়ালা ইয়াযকুরুহা লিআহাদিন ফাইন্না লা তাদুরু, কারোর কাছে বলবেও না। শয়তানের ব্যাখ্যা তার কাছে চাওয়া যায় না, নেককার দিনদার হক্কানি রব্বানি আলেমের কাছে চাইতে হয়। সুতরাং এটা তাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি খারাপ সামনে দেখে, এটা কাউকে ব্যক্ত করার দরকারও নেই। তাহলে হাদিস শরীফ থেকে আমরা এটা জানলাম। বাবুন আর রুইয়া সালাহ হাদুজুম মিন সিত্তাতুম আরবাঈন জুযাম মিন নবুওয়া, যে ভালো স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ, এটা হলো 6986 নম্বর হাদিস। আমরা এখন শুরু করছি। লাকিতুহু বিজামা নাবিহি قال حدثنا ابو زمان ابي قتاده عن النبي صلى الله عليه وسلم قال الرؤيا الصالحه من الله, ভালো স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে।